রাসেল, বিথি, মা কোথায় তোমরা? এখানে আসো। কি হয়েছে বৌমা? মা, আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। এই নিন 5,000 টাকা। এটা দিয়ে আপনি আপনার ঈদের মার্কেট করবেন। ঠিক আছে বৌমা। বিথি, এই নে, এটা তো। রাসেল, এই নাও, এইটা তোমার। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা যার যার মতো মার্কেট করে নিয়ে আসো। আর মার্কেট করে কিন্তু অবশ্যই আমাকে দেখাবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চাচা, কিছু বলবেন আপনি? আম্মা, আমার কিছু টাকা দিবেন? টাকা দেব কেন? আপনাকে তো ঈদের বোনাস বেতন দুটোই দেওয়া হয়েছে, তাহলে আপনাকে কিসের টাকা দেব? আম্মা জান, আপনি যেটি টাকা দিছিলেন সব তো আগেই শেষ হয়ে গেছে। আমার জামাইটা না রাগী মানুষ, ঈদের মধ্যে কাপড় চোপড় দিতে হবো। আর ঈদ মেলা করবো করে 10,000 টাকা চাইছে। যদি এই টাকাটা না দিতে পারি তাহলে আমার মায়ের পর অত্যাচার করব, জুলুম করব। ম্যাডাম, আমার টাকাগুলো দেন। তাতে আমি কি করব চাচা? আপনি তো জানেন যে এই সংসারটা পুরো আমার চালাতে হয়। আর আপনাদের স্যার আমাকে হিসাব করে টাকা দেয়, হিসাবের টাকা সবাইকে দিয়ে দিয়েছি। এখন আপনাকে আমি 10,000 টাকা কোথা থেকে দেবো বলুন তো? ম্যাডাম, আপনারা তো জাকাত ফেতরা দেন, সেই স্বরূপ হইলেও আমার টাকা দেন। আমার জামারে যদি টাকা না দিতে পারি তাইলে আর এবার ঈদই করতে পারব না। চাচা, এখন কিন্তু আপনি অন্যায় আবদার করে ফেলছেন। আপনার সব আবদার এভাবে পূরণ করা আমার পক্ষে তো সম্ভব না। দেখুন, 2 দিন পরে ঈদ, বাড়িতে অনেক কাজ আছে, গিয়ে কাজ করুন। ম্যাডাম, হে আল্লাহ, তুমি একটা করে ঈদ দাও, সবার মুখে হাসি খুশি ফুরাই দাও। আর আর আমার কবলে তুমি দুঃখের বোঝা দাও। হে আল্লাহ, আমি আর কি করবো? আমার জামার আধ্যাটা না মিটতে পারলে আমি ঈদের নামাজও পড়তে পারবো না। আল্লাহ, সাউ কয় পট বেঙ্গার কিলো? ও 4 পট। 1 2 আরে এতগুলো টাকা কোন থেকে আইলো? এই যে আরো টাকা। আম্মাজান, আম্মাজান, এই যে চাউলের মধ্যে টাকা বাড়াইছে। আম্মাজান, আম্মাজান, এদিকে হেন। কি হয়েছে? আবার ডাকছেন কেন? আপনাকে তো বললাম যে আপনাকে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আম্মাজান, ভাত রান্ধিবার গেছিলাম, চাউলের বস্তার মধ্যে এতগুলো টাকা পাইছি। টাকাগুলো নেন, এটা আপনার টাকা। না না চাচা, এইগুলো তো আমার টাকা না। আর আমার টাকা ওখানে কিভাবে যাবে? আমার মনে হয় এইগুলো আপনার টাকা। নিন। না না আম্মাজান, এই টাকা তো আমার না। এই টাকা নয় আপনার আম্মার, না হলে আর কারো হবো। আপনি যেহেতু বলছেন, আমি ডাক দিয়ে জিজ্ঞেস করি কারো টাকা কিনা। আম্মা, রাসেল, বিথি, কোথায় তোমরা? এখানে আসো তো। আরে ভাবি, কি হয়েছে? বৌমা কি হয়েছে? আম্মা, দেখুন তো এই টাকাগুলি আপনার কিনা। আরে বৌমা, এটা আমার টাকা কেমনে করে আইবো? যে টাকা দিছিলাম মার্কেট করছি, আর কিছু টাকা আছে ওটা আমার ব্যাংকে। ও আচ্ছা, এগুলো আপনার টাকা না। বিথি, তাহলে এই টাকাগুলি তোর? আরে ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো টাকা যদি আমার কাছে থাকতো তাহলে সেই কখনই তো আমি বসন্তরা মার্কেটে চলে যেতাম, এখানে কি দাঁড়িয়ে থাকতাম? তোরও না। রাসেল, তাহলে নিশ্চিত তোমার টাকা? ভাবি, তুমি কি আমার সাথে মস্কারি করো? এতগুলো টাকা যদি আমার কাছে থাকতো আমি তো 7 দিন কক্সবাজার থাকতাম, বাসায় থাকতাম না। এই টাকা আমার হবে কিভাবে? দেখেছেন, এই টাকা কেউ রাখেনি। এই টাকাগুলি আপনার। আপনি আপনার জামাইয়ের চিন্তা করতে করতে ভুলে গিয়েছেন টাকাগুলো কখন রেখেছেন। নিন, আপনারই তো ভালো হয়েছে। আপনি এখন আপনার জামাইকে মার্কেট করে দিতে পারবেন, ভালোভাবে ঈদ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমার হাতে অনেক কাজ আছে। রাসেল, আসো তো একটু। আসুন আপনারা। টাকা বিপদের মধ্যে এতগুলো টাকা তো পায়ে ভালো হয়েছে, কিন্তু টাকাগুলো কারা রাখলো? দাদু, কিছু কবা? দাদু, আমি তোমারে কিছু কমু। আসলে দাদু, এই টাকাগুলো চাউলের বস্তায় কে রাখছে? আমি জানি। কত কেরা রাখছে? তাইলে শুনো।
তার মানে আমার জানের কাছে যে আমি আমার জামাই লাগে টাকা চাইছিলাম, তা না হলে আমার মেয়েরে মারধর করবো, এই জন্য বোধহয় আমার আম্মাজান টাকা রাখছে। আম্মাজান, আম্মাজান! কি হয়েছে না? কি হয়েছে চাচা, কিছু বলবেন? আম্মাজান, আপনি আমারে এতগুলো টাকা দিলেন। চুপ, একদম চুপ। এই কথা যেন আমার শ্বশুর বাড়ির কেউ না জানে। আপনি তো খুব ভালো করেই জানেন আমি একটা বাড়ির বউ, আমি চাইলেই তো সব কিছু করতে পারি না। আর তাছাড়া আপনার কষ্ট দেখে না আমার খুব কষ্ট লাগছিল, তাই আমি এই কাজটি করেছি। আপনি এই টাকা দিয়ে আপনার জামাইকে মার্কেট করে দিবেন, আপনার ঈদটা সুন্দরভাবে কাটাবেন। আর হ্যাঁ, একটি কথা, আপনার মেয়ের জামাইকে খুব ভালো করে বুঝাবেন, এভাবে যেন জুলুম না করে। আপনার যতটুকু সামর্থ্য আপনি তো ততটুকুই দিবেন, তাই না? আম্মাজান, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনি যদি আমার বয়সের ছোট না হইতেন, আপনার দুটো পা আমি সালাম করতাম। না না চাচা, এটা আপনি কি বলছেন? আপনার হাত আমার মাথার উপরে সবসময় থাকবে, আমি শুধু এতটুকুই চাই। আর শুনুন, খুব ভালোভাবে ঈদ কাটাবেন। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। আম্মাজান, আমি আজকে খুশি হয়েছি, এবার ভালো করে ঈদ করবো জামাই আর মেয়ে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।